আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সবাই জানেন আমার এই ছোট্ট ঘরটা আসলে তৈরি করা হয়েছিল হচ্ছে দেশি মুরগির জন্য। তো আমার এখানে কিন্তু বেশ কিছু দেশি মুরগি আছে, আপনারা কিন্তু বিগত ভিডিওগুলোতেও কিন্তু দেখেছেন। তো আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো আপনাদের সাথে। যারা আসলে বেসিক্যালি হচ্ছে দেশি মুরগি পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো মেন কথা হচ্ছে, আপনারা যে আসলে দেশি মুরগি পালন করেন তারা কিন্তু সবাই মাঝে মধ্যে হচ্ছে কি বিভিন্ন ফেসবুকের গ্রুপে পোস্ট করেন যে ভাই আমার দেশি মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা খেয়ে ফেলে। এর কারণ কি? তখন হচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কমেন্টস করে। যেমন অনেকেই আপনাকে সর্বপ্রথম যেই উত্তরটা দিবে সেটা হচ্ছে ক্যালসিয়ামের কথা বলবে। তখন আপনাকে বলবে কি যে ইসেল, তারপর হচ্ছে ক্যালপ্লেক্স, জিসবেট এইগুলো দেওয়ার জন্য। তো আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনার মুরগিকে দেখে বুঝতে হবে যে আসলেই ওর আসলে ক্যালসিয়ামের সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা ডিম পাড়ার ক্ষেত্রে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তবে আপনাদেরকে সর্বপ্রথম একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেশি মুরগি কিন্তু খুবই এগ্রেসিভ একটা মুরগি। এটা কিন্তু মানে এক জায়গায় থাকার মতো না। যেমন লেয়ার যে মুরগি আছে, তারপর হচ্ছে ফার্মি মুরগি, এরা কিন্তু অতটা এগ্রেসিভ না দেশি মুরগির তুলনায়। সব থেকে বেশি এগ্রেসিভ হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগির ক্ষেত্রে এই সমস্যাটা অনেকেই ফেস করেন হয়তো বা, যেমন আমি ফেস করি, অন্য কেউ ফেস করেন কিনা জানি না। প্রথমত হচ্ছে যেমন ডিম পাড়ার ক্ষেত্রে, যেমন আমি যদি একটু দেখাই আমার এই সাইডটা যদি একটু লক্ষ্য করেন, দেখেন ডিমগুলো কিন্তু ভাঙা। মানে প্রতিদিন হচ্ছে আমার এই ডিমগুলো ভাঙতেছে। কারণটা হচ্ছে এর আগে হচ্ছে আমি এখানে একটা খোপ রাখছিলাম যে ওরা যেন খোপের মধ্যে ডিম পারে। তবে কুচে বসানোর ক্ষেত্রে আমি অনেক সমস্যা ফেস করি, কারণ ওরা খোপ ছাড়া অন্য কোথাও কিন্তু আর আপনার কুচে বসতে চায় না। তো এই জন্য আমি যে কাজটা করছি, খোপটাকে বের করে ফেলছি। বের করার পর থেকে ওরা এখন যে যেখানে পারে সেইখানে ডিম পারে। ডিম পাড়ার পরে হচ্ছে ফাটাই ফেলে। তো এটা হচ্ছে লাস্ট 3-4 দিন ধরে হইতেছে আমার সাথে। এই যে ডিমের খোসাগুলো যদি একটু দেখেন, এই যে দেখেন, তারপর হচ্ছে এখানে আছে, এখানে আছে। ইভেন আপনারা আরেকটা বিষয় যদি দেখেন, খাঁচার উপরে বসে যখন ডিম পারে খাঁচার নিচে পড়ে যায়, ওই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু খোসা পড়ে আছে, মানে অন্য মুরগিতে কিন্তু খেয়ে ফেলছে। তো এই রকমের কিন্তু হচ্ছে আপনার ডিমগুলো কিন্তু ওরা খেয়ে ফেলে। এখন কেন খায়? এখন এটা খাওয়া মানে হচ্ছে কি, আমার মুরগি কি কোনো ক্যালসিয়ামের সমস্যা আছে, মানে ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা, এটা প্রথমে কিন্তু মানে ভুলেও বোঝা যাবে না। যেমন আমার কিন্তু মুরগির কিন্তু এই সমস্যাটা নাই। এখন ওরা কেন ভাঙে? ডিমগুলো ভাঙে এই জন্য, যেহেতু ওদের সামনে থাকে। দেশি মুরগির একটা নিয়ম হচ্ছে ওরা কিন্তু একটু অন্ধকারে মানে স্থানে হচ্ছে ডিম পাড়তে পছন্দ করে। তো ডিমটা পাড়ার পরে হচ্ছে ওরা বের হয়ে যায়, মানে ওইখানে কিন্তু আর থাকে না। কিন্তু যখন এরকম আবদ্ধ রুমের মধ্যে হচ্ছে আপনার ডিম পারবে ওরা, তখন হচ্ছে দেখা যায় যে ডিমটা যদি ওরা দেখতে পায়, তখন হচ্ছে কিন্তু সাধারণত ওরা ডিমের উপরে কিন্তু ঠোকর দিবে। এটাই কিন্তু হচ্ছে ওদের একটা রুলস বলতে পারেন, মানে ওরা এই কাজটা করবেই। আপনি মানে শুধুমাত্র যে ডিম, মানে ডিমের ক্ষেত্রে হবে এরকমের না। আপনি যে কোনো কিছু দিয়ে রাখেন না কেন, ওদের পেট যদি ভরাও থাকে, তারপরে হচ্ছে ওরা যা পাবে তার উপর একটা ঠোকর দিবে। তো ওরা মানে ওদের একটা নিয়মই হচ্ছে যে ওরা অন্ধকারে, মানে যে স্থানটা অন্ধকার ওইখানে হচ্ছে ডিমটা পারবে। ডিম পাড়ার পর হচ্ছে বের হয়ে যাবে। তো যেহেতু আমার এই রুমটা একদম মানে পরিষ্কার, মানে আলো আসে সব সময়, তো এই জন্য হচ্ছে ডিমটা পারলে ওরা দেখতে পায় ডিমটাকে। তো ডিমটাকে দেখার কারণ হচ্ছে ডিমটা মানে ভেঙে খেয়ে ফেলে। তো আপনারা যে আসলে এরকমের মানে প্রশ্ন করেন অনেক সময় যে ভাই আমার মুরগি ডিম খেয়ে ফেলতেছে, ডিম ভেঙে ফেলে, এটা আসলে মেন রিজনটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে ওদের ক্যালসিয়ামের সমস্যা কিনা, যে আসলে ক্যালসিয়ামের ওষুধ দিলেই এটা সমাধান হবে কিনা। তো এই জন্য হচ্ছে ওদের জন্য একটা স্থান নির্ধারণ করতে হবে। যেমন আমি এখানে কিন্তু অলরেডি ক্যারেট দিয়ে দিয়েছি। তো দুই একটা মুরগি হচ্ছে কিন্তু এই ক্যারেটে ডিম পারে, তো আর বাকিগুলো হচ্ছে পারে না, মাঝে মধ্যে হচ্ছে ফ্লোরে পারে। তো এটার আসলে আস্তে 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 হচ্ছে কি, এটা অভ্যাস হয়ে যাবে। যখন দেখা যায় ওরা আস্তে আস্তে ক্যারেটের উপরে উঠবে, ক্যারেটের ভিতরে নামবে, তো এটা দেখতে দেখতে ওদের অভ্যাসে পরিণত হবে। মানে আমার প্রথম যখন মুরগিগুলো ছিল ওরা কিন্তু ক্যারেটেই ডিম পারতো। তো যখন শীত আসলো তখন ভাবলাম কি, যেহেতু একটু শীতের সময়, তো ওদেরকে একটু মানে শীত থেকে বাঁচানোর জন্য হচ্ছে আমি খোপ নিয়ে আসছিলাম। তো খোপের ভিতরে রাখার কারণে ওদের অভ্যাস হয়ে গেছিল খোপের মধ্যে ডিম পাড়া। কিন্তু খোপের ভিতরে ডিম পারলে ওদের হয় কি, কুচে বসাইতে অনেক সমস্যা হয়। তো সরাই দিলেও হচ্ছে ওরা কিন্তু খোপের ভিতরেই যে আবার বসতে চায়। তো যেহেতু ছোট্ট একটা ঘর, মানে সব সামনেই দেখতে পায়, যার জন্য অনেক সমস্যা হয়। তো এই জন্য হচ্ছে আমি খোপটাকে রিসেন্টলি বের করে ফেলছি। এবং ওরা যে ডিম পারে, দেখা যায় যে আপনার প্রতিদিন আমার এখান থেকে 4টা-5টা ডিম পাই আমি। সেখান থেকে হচ্ছে দেখা যায় আমার 3টা ডিমই ভাঙায়, মানে ভেঙে ফেলে ওরা অলরেডি। মানে সকালে আসে দেখতে দেখতে যে ওর মানে আমার আরেকটা বিষয় হচ্ছে, আমার মুরগিগুলো হচ্ছে সকাল সকাল খাবার থাকে, যার জন্য হচ্ছে মানে খাবার পায়। এর জন্য হচ্ছে ওরা সকাল সকাল ডিমটা পেড়ে দেয়, মানে দেখা যায় 9টা-10টার মধ্যে ডিম পেড়ে দেয়। তো এর মধ্যে আস্তে আস্তে আমি দেখেছি যে আপনার হচ্ছে ডিম ওরা ভেঙে খেয়ে ফেলছে।
তো এই জন্য আপনাদের যারা এই সমস্যার সম্মুখীন হন তাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন সবসময় একটু অন্ধকার মানে যেই জায়গাটা একটু অন্ধকার ওইখানে ডিম পাড়ানোর অভ্যাস করবেন মুরগির জন্য, এবং ডিমটা পাড়ার সাথে সাথে কালেক্ট করবেন। এতে হবে কি আপনার মুরগি কিন্তু আর ডিমটাকে ভাঙবে না, খাবেও না। আর আপনারা যারা আসলে এই কনসেপ্ট নিয়ে থাকেন যে ডিম খাওয়া মানেই হচ্ছে মুরগির সমস্যা আছে, এই সমস্যা থেকেও আপনার মানে বের হইতে হবে। তো আপনারা অনেকেই করেন কি যে ফেসবুকে পোস্ট করার সাথে সাথে বিভিন্ন ডাক্তার তৈরি হয়ে যায় যে ক্যালসিয়ামের সমস্যা আছে, আর আপনি মানে দ্রুত ক্যালসিয়ামের ওষুধ এনে মুরগিকে দেন, কিন্তু কাজ হয় কি যে পরবর্তীতে দেখেন যে একই সমস্যা কিন্তু মুরগি থেকে যায়। ওই যে সমস্যার কারণ হচ্ছে আপনি যদি মুরগিকে যদি অন্ধকার স্থান না দিতে পারেন তাহলে হচ্ছে কিন্তু ওরা ডিম কিন্তু অন্ধকার স্থানে পারতে পারবে না, যার জন্য যেখানে পারবে ওই ডিমটা অন্য একটা মুরগি দেখবে, যখন অন্য একটা মুরগি দেখবে সে একটা ঠোকর দেবে, যার কারণে হবে কি ওই ডিমটা যখন ভেঙে যাবে তখন অন্য মুরগিতে এসে কিন্তু খেয়ে ফেলবে। মানে এটা হচ্ছে মেন রিজন মুরগির ডিম খাওয়ার জন্য। মানে আপনারা যা আসলে মনে করেন যে শুধুমাত্র ওষুধের সমস্যার জন্য হচ্ছে ওরা এই সমস্যাটা করে, এটা না, মেন রিজন কিন্তু এটা হইতে পারে। তো একটু খেয়াল রাখবেন, যদি আপনি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা আপনার খামারে দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনি সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন খুব সহজেই। তো এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করেন, এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটু শেয়ার করে দিন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।